কারণ এই পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু প্রথম মিছিলের শুরু হয়। এই দেশটা হিন্দিতে হিন্দুস্তান, এই দেশটা তো মোদিস্তান নয়। আমাদের পরিচয় আমরা ছাত্র, তখন একটা টুকরে টুকরে গ্যাং বলে দেওয়া হলো। মোদির এগেন্সে কথা বললেই সে দেশদ্রোহী, এটা কি করে হয়? শিক্ষক আমরা দিতে পারিনি, সেই যে দুর্নীতির সঙ্গে আমরা যারা যুক্ত, তারা তারা না এলেই ভালো হয়। এবার কলকাতায় আরশোলাদের আন্দোলনের ঢেউ। কলকাতা পুলিশকে মিছিল করতে চেয়ে ইমেল করা হয়েছে সিজেপির তরফে। ইমেল করেছেন দেদীপ্য গাঙ্গুলি, আমাদের সঙ্গে রয়েছেন। আপনি কি এই যে কলকাতায় যে সিজেপি রয়েছে তার সদস্য, তাই তো? আমি সদস্য, এবং আমাদের গ্রুপে আলোচনার মাধ্যমে বলা হয় আমাকে পারমিশনের জন্য মেল করার কথা। আমরা মেল করি, পারমিশন পাওয়া যায়নি। প্রথম কথা 22 তারিখের জন্য আমরা মেল করেছিলাম, তারপর সেদিন আমরা 19 তারিখ মেল করি 22 তারিখের জন্য। ছাত্রদের মিছিল হবে, একটা পিসফুল মিছিল। আপনারা ডাইরেকশন দিন আমরা কিভাবে মিছিল করব, আমরা আপনাদের কথা শুনে পুরো মিছিলটা সাজাবো। আমরা পরের দিন দেখলাম, তারপরের দিন 21 তারিখ সকাল 7:52 আমরা মেল করি যে স্যার আপনারা তো কোনো কমিউনিকেট করলেন না। দেন আমরা আমরা কাজ করছি, আমরা 24 তারিখ মিছিল হচ্ছে। তখন আদার্স যে মিছিলগুলো আছে এখন আমরা জানতাম না, মানে তখনও তারাও কিন্তু 24 তারিখ তো সমস্ত বামপন্থী ছাত্ররা তখনও সেই মিছিল, মানে বামপন্থী ছাত্র সঙ্গে কিন্তু আর একটা ব্যানার আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্টস অফ বেঙ্গল। সেটার নিচে কিন্তু কোনো সংগঠনের নাম নেই, কোনো সংগঠনের নাম নেই। সেম টাইম সেম প্লেস, বা স্টুডেন্টস অফ বেঙ্গল নামে হচ্ছে আর একটা মিছিল। সেটা তার সঙ্গে বামপন্থী ছাত্র যুবদের মিছিল, মানে ছাত্রদের মিছিলও আছে, বা তাদের সঙ্গে ছাত্ররাও থাকবে, সেই মিছিলও আছে। সেটা আমরা কিন্তু তার আগেই মেল করেছিলাম, তাদের আগে। এবার আমরা দেখলাম যে সেই মেলটা এখনো অবধি সেটারও কোনো রিপ্লাই পাওয়া যায়নি, বা কোনো কেউ কমিউনিকেটও করেনি। হয়তো ছাত্ররা তাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয় বলেই আমার মনে হচ্ছে। ছাত্ররা দিল্লিতে যেভাবে লাঠি খেলো, যেভাবে টিয়ার গ্যাস খেলো, তারপর বলা হলো তারা নাকি গাড়ি ভেঙেছে। আমরা বলছি এটা এখন মানে সোশ্যাল মিডিয়ার যুগ। তার আগের দিন রাত্রিরে আমি নিজে ভিডিও ভাইরাল হতে দেখেছি যে ভাঙা গাড়ি এনে রাখা আছে। আমি নিজে ভিডিও ভাইরাল হতে দেখছি যে পুলিশ খুঁচিয়ে খুঁচিয়ে গাছ ভাঙছে। আমি নিজে দেখছি চটি পরে পুলিশ অ্যাটাক করছে। আমি একটা দিল্লির মতন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানে সিভিল ড্রেসে পুলিশ লাঠিচার্জ, মানে পুলিশ না কে সেটা তো বোঝা যাবে না, লাঠিচার্জ করছে। সেগুলোর বিরুদ্ধে তো কথা বলা উচিত বলে আমারও মনে হয়। এবং তাই জন্যই সিজেপি, তাই জন্যই এবং সিজেপি ইজ আ মাস মুভমেন্ট। anyone can anyone join, anyone can do anything, but not vandalism, not hooliganism. CJP is a, we are seeking for peaceful protest. আমরা আমাদের স্লোগান ছিল নেতাজির আদর্শ নিয়ে, ভগৎ সিং এর স্লোগান দিয়ে, রবীন্দ্রনাথের গান গেয়ে মিছিল। এটা রবীন্দ্রনাথের শহর, এটা নেতাজির শহর, এটা মাস্টারদার শহর। এই শহরে তো আমরা মানে একটা মিছিল করার পারমিশন পাবো বলেই মনে হয়। কারণ এই পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু প্রথম মিছিলের শুরু হয়, শ্রী চৈতন্যদেব শুরু করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মিছিলের পারমিশন পাওয়া যাচ্ছে না, এটা খুব মানে খারাপ লাগার বিষয়। আর তারপর কিছু বলতে গেলে এখন অ্যান্টি ন্যাশনাল দাগিয়ে দেওয়া হয়। সো আমার ফেসবুক প্রোফাইলটা একটু ভালোভাবে চেক করলে দেখতে পাবেন আমি অপারেশন সিঁদুরকে সমর্থন করেছিলাম। আমার এখন ওখানে পোস্ট আছে যে আই এম সাপোর্টিং অপারেশন সিঁদুর। কেন করবো না? সেটা তো আমার দেশের গৌরব, মানে দেশের সৈন্যরা যুদ্ধ করছে, তাদের সমর্থন করা আমার কাজ বলে মনে হয়েছিল। এবং সবকিছু নিয়েই আজকে যখন বিজেপি আমাদেরকে বা আমাদের ছাত্র যুবদেরকে যখন বলা হচ্ছে ককরোচ, মানে ককরোচকে হিট হিট দিয়ে দেবো, দেশদ্রোহী। আচ্ছা, আমরা যদি মানে ছাত্ররা পড়াশোনার শিক্ষার এই অবস্থা করে দিয়েছে, তারপর যদি মানে দেশ ছেড়ে ছাত্র চলে যাচ্ছে, সেটার দায়টা কার? এই যে 40টা বাচ্চা সুইসাইড করলো, অনেকে বলেছে যে প্রতি বছরই তো সুইসাইড হয়। ঠিক আছে, তাই বলে পেপার লিকের জন্য সুইসাইডটা হয় না। পেপার লিক হচ্ছে এনটি এর গাফিলতি। লাস্ট কয়েক বছরে বা কিছু বছরে 80-র ওপর পেপার লিক হয়েছে, ছাত্ররা সাফারার। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার বুকে কখনো জানতে পারি থাকবে না কেন? হ্যাঁ, এই কলকাতায় সিজেপি আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছেন? ছাত্ররাই সিজেপি। মাথা কে বা কারা, এটা একটা প্রশ্ন উঠছে। মাথা যেমন আচ্ছা, দিল্লিতে অভিজিৎ দীপকেরা রয়েছেন। অবশ্যই আমরা তাদের আদর্শটাকে বহন পরিবারের তরে আমরা রাস্তায় নামছি, আমরা ছাত্ররাই নামছি। আমাদের মিছিলের মধ্যে থেকে নেতা তৈরি হয়ে যাবে, আমরা মিছিলের মধ্যে থেকে নেতায় বিশ্বাসী। এই যে নানা প্রশ্ন উঠছে যে এরা দেশদ্রোহী, এবং সংসদ ভবন যে অভিযান হয়েছিল তাতে একটা প্রশ্ন উঠছে যে যেমন ছাত্ররা অভিযোগ তুলছে যে তাদেরকে পুলিশে আক্রমণ করা হয়েছে, দুটো দিক থেকে ছাত্ররাও গাড়ি ভেঙেছে, আপনিও বলছিলেন নানা ছাত্ররা কথা। ভাঙেনি, আগের দিন রাত্রিরে ভিডিও বেরিয়েছে পুলিশ এনে ভাঙা গাড়ি রেখে যাচ্ছে। আপনি বলুন ছাত্রদের মিছিল লরি নিয়ে যাবে ছাত্ররা? ওই রাস্তায় লরি ঢোকে?
ব্যারিকেড ভাঙছে, এই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে এবং আচ্ছা, এবং আচ্ছা, এবং যেমন সমর্থনও করছে একটা অংশ বলছে যে এরা ছাত্র হতে পারে না, আচ্ছা। যারা যারা দেশের সম্পদে আক্রমণ করে, আঘাত করে, তারা বা পুলিশের আমি উপর আক্রমণ এক্ষুনি করে, একটা তারা কথা বলছি। ছাত্র হতে পারে আমি না। একটা কথা বলছি, পুলিশ আগে লাঠিচার্জ করা শুরু করে আমরা সবাই দেখতে পাই, সেখানে কোনো মানে মেট্রো স্টেশনে নামতে দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাই। এটা তানাশাই। এই যে বিষয়টা হচ্ছে, মেট্রো থেকে নামতে দেবে না, আমি আজকে আমার বাড়ির সামনে নামতে পারবো না? আমি 5 কিলোমিটার, তাহলে আমার টাকাটা দিক, আমি গাড়ি ভাড়া করে আসবো। আমি যে অন্য বন্ধুরা আসতে পারবো না, আমি আমি রাজধানীতে যেতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? একটা আন্দোলন হবে, একটা গণতান্ত্রিক অধিকার একটা আন্দোলন করার, তাহলে নেতাজি আন্দোলন করেনি? আমি ওদের নেতাজির সঙ্গে বলাচ্ছি না, এর আগে ছাত্ররা আন্দোলন করেনি? এর আগে আমরা আন্দোলন দেখিনি? জেএনইউতে আন্দোলন হয়েছে, তখন একটা টুকরে টুকরে গ্যাং করে দেওয়া হলো। হুম। কিন্তু বিষয়টা হচ্ছে মানে এরকম হবে কেন? এটাও তো প্রশ্ন উঠছে যে ফান্ড কোথা থেকে আসছে, চীন থেকে ফান্ড আসছে, এরকম নানা অভিযোগ। দেখুন, আমরা এটা সমর্থন করছি হচ্ছে আমাদের কলকাতায়। আমি কলকাতা নিয়ে বলতে পারবো, ওখানে কি হচ্ছে সেটা এখন ওনাদের কাছে ইডি আছে, সিবিআই আছে, টাকা ঢুকলে তো ওদের ধরা উচিত অবশ্যই। আমি আমাদের যারা সংগঠনের, আমি যেহেতু আমি সামনে থেকে আছি আপাতত, আমি আমার প্যান কার্ড দিয়ে দেবো, একটু চেক করে নিতে বলবেন সরকারকে। আমি প্যান কার্ডের নাম্বারটা একটু দেখে নিতে বলবেন, আমার ইনকাম প্রুফ কি করি না করি সব জানতে পেরেছি। আর কি বলবো বলুন? টাকা ঢুকলে তো একটা অ্যাকাউন্টে ঢুকতে হবে। সিজেপি কলকাতার নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়, কে সাইনিং অথরিটি, সে তো সরকারের কাছে আছে। দেখে নি কলকাতায় কোনো অ্যাকাউন্ট আছে কিনা। এত এত তো ওনাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের দেখুক না, আমাদের পেজে ঢুকে কি আমরা কি করছি, কি কথা বলছি। আমাদের ওখানে একটা ছেলে ওই ভ্যান্ডালিজমকে সমর্থন করেছিল, বলেছিল আমাদের গ্রুপে যে এরকম করলে এরকম করতে হবে। সে ক্লাস 11-এ পড়ে, বাচ্চা ছেলে, এখনই বলছি। আমরা তাকে বলেছি না, আমরা পিসফুল, ওরা যদি কুকুর হয় আমরা কুকুর নয়, আমরা ফুল দেবো, আমরা মেলোডি দেবো, আমরা কিটক্যাট দেবো, মানে আমরা আমরা শান্তিপ্রিয় আন্দোলন করব। আমরা তো এই ভিডিও দেখতে পাচ্ছি, আপনারা যে বলেন এই পক্ষ ও পক্ষ, দিল্লিতে তো একটা এআই সিস্টেম আছে ক্রিমিনালদের ট্র্যাক করার জন্য, ইউজ করুক না, যদি এরা করে থাকে অ্যারেস্ট করুক যারা করেছে। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আর ওইখানে যখন বন্দুক নিয়ে টানা হলো ছাত্রদের দিকে, সেটাও কিন্তু সমর্থনযোগ্য বলে আমার মনে হয় না। দেশদ্রোহী বলে যে যে দাগিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? দেশের ভবিষ্যৎটা যদি দেশদ্রোহী হয়, তাহলে আর কি বলার আছে? আজকে আমি পড়াশোনা করছি, আহ, আমার বাড়ির আমার ভাই বোনেরা পড়াশোনা করছে, তারা কি দেশের জন্যই তো মানে দেশেরই তো পড়াশোনা করছে। তাহলে পড়াশোনা করার পর, এই দেশে চাকরি করার পর, আবার কেউ কেউ আইএএস ইউপিএসসি প্রিপারেশন নেবে, আইপিএস হবে, তাহলে সেই সময়টা মানে তারাও কি দেশদ্রোহী? কারণ বলা হচ্ছে যারা আচ্ছা, এই দেশটা ভারতবর্ষ, এই দেশটা ইন্ডিয়া, এই দেশটা হিন্দিতে হিন্দুস্তান, এই দেশটা তো মোদিস্তান নয়। মোদির এগেন্সে কথা বললেই সে দেশদ্রোহী, এটা কি করে হয়? পশ্চিমবঙ্গেও তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার গত সরকারের আমলে। এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ককরোচদের পাশে দাঁড়াবেন, দিল্লিতে আন্দোলনে তিনিও সামিল হবেন প্রয়োজন। জাতীয় রাজনীতির ক্ষেত্রে উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। অপর জনতা পার্টি কলকাতার, আমাদের প্রথম দিন থেকে একটাই স্ট্যান্ড পয়েন্ট, কোনো রাজনৈতিক দলকে আমরা মানে ওইভাবে ইনভাইট করছিও না। যার যা সমর্থন করার করবেন, কিন্তু যারা যারা শিক্ষা দুর্নীতির সঙ্গে যুক্ত, ছাত্রদের শিক্ষক আমরা দিতে পারিনি, সেই যে দুর্নীতির সঙ্গে আমরা যারা যুক্ত, তারা তারা না এলেই ভালো হয়, না আসাই শ্রেয়, কারণ আমরা এই দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এখন তো রাজ্যে নতুন সরকার, বিজেপি সরকার, তো যদি মিছিল করার পারমিশন না পান সেক্ষেত্রে কি করবেন? মানে আমরা ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রতেও যা সংসদ ভবন অভিযানের ক্ষেত্রেও কিন্তু পুলিশের অনুমতি ছিল না, তো এক্ষেত্রেও আপনারা যদি অনুমতি না পান কি করবেন? আমরা আলোচনা করছি, আমরা একটু আলোচনা করে নিই আমাদের ইনস্টা গ্রুপে, হুম। উইল লেট ইউ নো, মানে আমরা সবাইকে জানাবো। কতজন রয়েছেন সদস্য এখন কলকাতায় সিজেপি? আমাদের ইনস্টাগ্রামে যে পেজটা থেকে আমরা সবাই জয়েন হয়েছি, কলকাতা সিজেপি বলে, আপাতত 15,500 ফলোয়ার্স। সেই পেজটা হচ্ছে আমাদেরই, মানে এক ভাই চালায় বলেই মনে হলো। হ্যাঁ, আমাদের ওখানে অনেকেই আছে, তারা অনেক পুরনো মেম্বার, আমি নতুন মেম্বার। আমাদের মনে হয়েছে কেন আন্দোলন হবে না সিজেপি। আমরা প্রশ্ন করতে তারা বলছে ভাইয়া हम लोग का लोग गाइड कीजिए, हम लोग भी है आपके साथ, आप लोग आप करिए। আমাদের মুভমেন্টে কোনো হোলিগানিজমের সমর্থন করা হবে না। এবং নির্দিষ্টভাবে কোনো মুখ বা মাথা নেই বলছেন, তার মানে আমরা মিছিল থেকে আমাদের সবাই মানে উই অল, আমরা এটাতেই বিশ্বাসী। উই দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়া, উই দ্য স্টুডেন্টস অফ কলকাতা। আমরা ছাত্র, আমাদের পরিচয় আমরা ছাত্র। তারপর আমার পরিচয় দেদীপ্য গাঙ্গুলি,
হ্যাঁ, কিন্তু তার আগে আমি একজন ছাত্র।